সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, ইয়া রাব মাইয়াকুনু জালিসি ফিল জান্নাত, কে জান্নাতে আমার বন্ধু হবে বলেন। রব্বুল আলামিন বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, ও মুসা জান্নাতে একজন কসাই তোমার সাথে জান্নাতি হয়ে জান্নাতে যাবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হয়ে বললেন, আল্লাহ কোন নবী যাবে না, ওলি যাবে না, আলেম যাবে না, ইমাম যাবে না, খতিব যাবে না, কেউ আমার সাথে যাবে না, কসাই মিয়া কেন যাবে? আল্লাহ বললেন, যাও নিজ চোখেই দেখে আসো। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে গেলেন, কই কোন স্পেশাল তো কোনো আমল দেখা যায় না, খালি কসাই গোশত কাটে। বিকেল বেলায় গোশতের একটা টুকরা নিয়ে দোকান বন্ধ করে কসাই তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে পেছনে পেছনে রওনা হলেন। কসাই ঘরে ঢুকলো, মুসা আলাইহিস সালাম নক করলেন। কসাই দরজা খোলার পরে বলে, আমি একজন পথিক মুসাফির, আজ রাতে তোমার ঘরে থাকতে চাই, অনুমতি হবে কিনা? কসাই বলে, আহলান সাহলান, আসেন, পাশের ঘরে বসেন, ওই ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আপনার কাছে আসবো। পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন। নামানোর পরে মহিলাটাকে গোসল করালো, নিজ হাতে গরুর গোশত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল। মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো। পাশের রুম থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কর্ণকুহরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না। এবার মুসা আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে কসাই এসে বলে, মুসাফির আপনার খাবার খান, রাত্রে বেলা ঘুমিয়ে যান, সকালবেলা আপনি আপনার পথে যাবেন, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই খাবার পরে খাবে, একটু বসো বসো। পাশের রুমের মহিলাটাকে, তার সাথে তোমার সম্পর্ক কি? কসাই বলল, পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয়, আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। আল্লাহু আকবার। প্রতিদিন আমার মাকে আমি সেবা করি, যত্ন করি, গোশত রান্না করে নিজ হাতে খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মা আমার জন্য দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া করে তোমার মা তোমার জন্য? কসাই বলে, একটা দোয়া করে আমার মা, আমি জানি জীবনে এই দোয়াটা কবুল হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, কি দোয়া আমার একটু বলো না। কসাই বলে, আমার মার প্রতিদিন একটা পাগলা দোয়া আছে। আমি খাওয়ানোর পর আমার মা চুলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আমার ছেলে আমার এত খেদমত করেছে, আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজি, আমার ছেলেরে তুমি কি পুরস্কার দিবা? শোনো শোনো, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা কালিমুল্লাহ। এত কিছু আমি বুঝি না, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, একটাই চাওয়া, ওই মুসা নবী যখন জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এই জায়গায়, এটা তো মায়ের দোয়ার কারণে, চিৎকার করে বলেন ঠিক না? এজন্য খবরদার, মায়ের মনে যাতে কোনোদিন কষ্ট না হয়ে যায়, মায়ের মনে কখনো যেন ব্যথা না লেগে যায়, মায়ের অন্তরে যেন কখনো দুঃখ না লেগে যায়। বিশ্বনবীর ঘটনা আরো বড় ডেঞ্জারাস। বিশ্বনবী বাবারে পান নাই, মায়ের পেটে থাকতে বাবারে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন। কি নাম বিশ্বনবীর মায়ের? জানেন না আপনারা? বলেন কি নাম? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। পড়েন আল্লাহু আকবার। হুদাইবিয়ার সন্ধির সময় বিশ্বনবী 1400 জন সাহাবাকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে মক্কায় একটা জায়গা ছিল, জায়গাটার নাম হলো আবওয়া। কি নাম? আবওয়াতে বিশ্বনবীর মায়ের কবর। শুনতেছেন? মনোযোগ আছে তো? আরো কয়েক মিনিট বললে শুনবেন তো? আবওয়া নামক জায়গায় বিশ্বনবীর মায়ের কবর। বিশ্বনবী আল্লাহর কাছে অনুমতি চাইলেন জিয়ারতের। আল্লাহ বললেন জিয়ারত করো। বিশ্বনবী 1400 সাহাবীকে নিয়ে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সাহাবীদের বললেন, ও সাহাবারা, হাদিহি মাকবারাতু উম্মি ফিল আবওয়া, এই আবওয়া জায়গা আমার মায়ের কবর, আমি জিয়ারত করব, আসো আসো তোমরাও দাঁড়াও, কিন্তু কেউ কিন্তু কান্নাকাটি করবে না। 1400 সাহাবাকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেই বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বনবী ধমক দিয়ে বললেন, সাহাবারা রে, আমি না নিষেধ করলাম, কান্নাকাটি করা যাবে না, তোমরা কাঁদো কেন? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে, কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে, আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না। আপনার কান্না দেখে আমরাও আবেগ আপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি। বিশ্বনবী বললেন, আদরাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা যে আমার ছোটবেলা আদর করেছেন, আমার মা আমারে জাইতুনের তেল মালিশ করে দিতেন, আমার মা আমেনা আমার গলায় চুমু খেতেন, গালে চুমু খেতেন, কোলে নিতেন, আদর করতেন, জামা পরাতেন। ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে রে সাহাবা, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কেন? আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী জিআররানা নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছেন, হাজার হাজার মানুষ। হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন, নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন, বড় একটা গোশতের টুকরা দিলেন। ওই মহিলাটাও বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বলল, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল, বিশ্বনবীর জন্য দোয়া করে দিল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মানুষ, কাউকে তো আলাদা করলেন না, কাউকে নিজের চাদরে বসতে দিলেন না, কে এই বৃদ্ধা মহিলাটাকে? বিশ্বনবী বললেন, জন্মের আগেই বাবা হারিয়েছি, 6 বছর বয়সে আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি, যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম, এই মহিলাটা বনু সাদ গোত্রের এমন একটা মহিলা, যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। ইনি হলেন আমার দুধমা। এই জন্য যত নবী পাবেন, যত ওলি পাবেন, যত সফল ব্যক্তি পাবেন, সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে, কোন ঠিক কিনা? সংসারে ঝগড়া হয় না এমন সংসার নাই। বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয়, বিবিরেও নিয়ে বসেন, মায়েরও নিয়ে বসেন, দুজনকেই বুঝান, দুজনকেই কনভিন্স করেন, দুজনকেই মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিবি চলে গেলে বিবি আরেকটা পাওয়া যায়, আবারও বলছি, মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি? এজন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে, আজকে মাহফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাপ চাবো। রাজি আছেন? রাজি আছেন তো? মা যদি কাছে না থাকে, ফোন করে ক্ষমা চাইবেন। কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন। রাজি আছেন তো? বিশ্বনবী বললেন, ইতাআতুজ জাওজা ওয়া উকুকুল কিয়ামতের একটা আলামত হলো বিয়ের পরে মারে ভুলে যাবে, ছেলেরা বউয়ের পিছনে দৌড়াবে। এই আলামতটাও সমাজে আছে না নাই? আছে। চিন্তা করেছেন কত বড় ফিলোসোফার ছিল আমার নবী, কত বড় দার্শনিক, যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা। কিয়ামতের আগে মসজিদগুলো বেশি ডিজাইন করা হবে, ডিজাইন বেশি, বিউটিফিকেশন বেশি, টাইলস দামি উজবেকিস্তান থেকে কার্পেট, এয়ার কন্ডিশন, কিন্তু মুসল্লি নাই, কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। কাজী নজরুল লিখলেন, মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও আল্লাহ, আমার মসজিদে কার্পেটের অভাব নাই, সুন্দর পরিবেশের অভাব নাই, কিন্তু আমার মসজিদে মুসল্লির অভাব। জোরে কোন ঠিক কিনা? এজন্য মসজিদ মুখী হতে হবে, মাজার মুখী হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মসজিদে অতিমাত্রায় ডেকোরেশন করা যাবে না, যতটুকু না হলেই না, গরম লাগে ফ্যান লাগান, চাটাই বিছিয়ে দেন, অসুন্দর লাগলে কার্পেট বিছিয়ে দেন, কিন্তু নানা ধরনের ক্যালিগ্রাফি করা, ডিজাইন করা, স্ট্রাকচার করা, লাল নীল বাতি দেওয়া, এটা ঠিক না। জোরে কোন ঠিক কিনা? এখন এমন ডিজাইন করে মসজিদগুলোরে দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার। বিশ্বনবীর মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টি ওই মাথার উপর পড়তো। ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন। জোহরের নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো, নামাজ শেষ করলেন বিশ্বনবী, নামাজের উপরে সিজদা দিলেন, কাদার উপরে সিজদা দিলেন, সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসে দেখলেন, প্রতিটা কাতারে বসে থাকা সাহাবীদের নাকের মধ্যে আর কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে। আল্লাহু আকবার। সাহাবারাও দেখলেন বিশ্বনবীর নাকের মধ্যে, মোবারক কপালের মধ্যে কাদার বালু মিশে আছে। এই রকম ছিল বিশ্বনবীর মসজিদে নববী। তাকওয়া দিয়ে ঠাসা, ঈমান দিয়ে ঠাসা, ইখলাস দিয়ে ঠাসা, মুসল্লি দিয়ে ঠাসা। এখন আমাদের মসজিদগুলোর ডিজাইন দিয়ে ঠাসা, কিন্তু ঈমান নাই, তাকওয়া নাই, মুসল্লিও নাই, কোন ঠিক কিনা? বিশেষ করে ফজরের নামাজের বেহাল দশা। মসজিদে গেলে দেখি মুসল্লি কম, প্রথম কাতারও ভরে না। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, অল্প কয়েকজন মুরব্বী বাজানেরা শুধু নামাজে আসে। ইয়াংস্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, এই ওয়াজ তোমাদের জন্য। ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে। ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো, তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে?
নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য বিশ্বনবীর সময়ে একই দৃশ্য ছিল। জুমার নামাজে যেমনি মসজিদের মধ্যে ঠাসা মুসল্লি, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজেও ছিল ঠাসা মুসল্লি। কিন্তু বাংলার জমিনের মসজিদগুলোতে ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য কি একরকম নাকি? বলেন, যেদিন এই দেশে ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হবে, ওই দিন আর মাহফিলের দরকার হবে না। ওই দিন কালেমা খচিত পতাকা এই জমিনে পতপত করে এমনি উড়বে। জোরে বলেন ঠিক না? এজন্য ফজরের নামাজে বেশি বেশি যেতে হবে। বিশ্বনবী যা যা বললেন সব মিলে যায়। বিশ্বনবী বলেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদের বরকত উঠে যাবে। এক বছর মনে হবে এক মাসের মতো, এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহকে মনে হবে একদিনের মতো। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলটা কয় বছর ধরে হয়? 8 বছর। হ্যাঁ, শুধু 1 বছর? 8 বছর ধরে এই মাহফিলটা? গত বছর যে মাহফিলটা এই ময়দানে হয়েছে, একটা বছর হয়ে গেল আজকে। আপনাদের কাছে কি মনে হয় যে 1 বছর? মনে হয় যে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার বছর ঘুরে মাহফিলটা আসলো। জোরে বলেন ঠিক কিনা? তার মানে সময়ের বরকত নাই। এরপরে বিশ্বনবী বললেন খাবারের স্বাদ উঠিয়ে নেওয়া হবে। খাবারের আগে যে মজাটা পাইতেন এখন কি পান? কথা বলেন। আমি ছোটবেলায় যে ইলিশ খাইছি, ওই ইলিশের মজা আমি এখন পাই না। আপনারা কি পান? আপনি তো অনেক বয়স্ক, আপনি জানবেন। আপনি ছোটবেলায় ইলিশের যে স্বাদটা পাইতেন এখন পান? চাঁদপুরের লোক কেউ আছেন এই জায়গায়? আপনি? আচ্ছা, ভিডিও ম্যান, মাশাআল্লাহ। কি নাম তোমার? মাহবুব। আল্লাহ মাহবুবরে কবুল করেন, আমরা বলি আমিন। চাঁদপুরে ইলিশ বিখ্যাত ইলিশ না? চাঁদপুরের ভাইদের কাছ থেকে শুনেছি আগে ইলিশের যে স্বাদটা ছিল ওই স্বাদটা এখন নাই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের বরকত, খাবারের স্বাদ কিয়ামতের আগে উঠিয়ে নেবেন কে? আগে ফুলকপি চিনেন না? হাইব্রিডের ফুলকপি না মিয়া, দেশি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে কি স্বাদ। এরপরে কলাই তো চিনেন, মাসকলাই। মাসকলাই ভাঙায় না? এই মাসকলাই ভাঙালে বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে কি স্বাদ। ওই খাবারের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। বিশ্বনবী বলেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে। এই আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন লা ইওয়াররাসুল মিরাসু বিওয়াজহিন সাহিহ, সঠিক পন্থায় মিরাজ বণ্টিত হবে না। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে মেয়েদের উত্তরাধিকারের আইন হলো ছেলেরে যত দিবেন মেয়েরে দিবেন অর্ধেক। ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ? ছেলেরে 2টা ফ্ল্যাট দিলে মেয়েরে কয় ফ্ল্যাট? ছেলেরে 20 বিঘা দিলে মেয়েরে কয় বিঘা? অনেক বাবা আছে বলে মা তোর ভাইয়েরে সব দিয়া দিলাম, তোর লাগা দোয়া করে দিলাম। আছে না নাই? দোয়া তো আপনি করবেনই, যার যেটা অধিকার প্রাপ্য সেটা দিয়ে তারপরে দোয়া করবেন। আবার অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, তা না হলে মুরগির গিলা দেয়। গিলা গিলা চিনেন তো? মেয়ের কি রান খাইতে মন চায় না? দেখবেন যে মা ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং, ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। জোরে বলেন ঠিক না? কিয়ামতের আগে সঠিক পন্থায় উত্তরাধিকার বণ্টিত হবে না, এটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন খুতুবুকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা, বিফোর দ্য ডে অফ জাজমেন্ট your Islamic lectures will be very longer and your offering salah 5 times a day will be very shorter. খুতুবুকুম তাওয়িলা সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে তোমাদের খুতবাগুলো লম্বা হয়ে যাবে, ওয়াজগুলো লম্বা হবে। 1 ঘন্টা করার পরে হুজুর আরো 1 ঘন্টা করেন, অনেক ভালো লাগে, কিন্তু আমল নাই, নামাজ নাই, আল্লাহর প্রতি ভক্তি নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তাকওয়ার বহিঃপ্রকাশ, কথা হবে কম, আমল হবে বেশি। বক্তব্যগুলো হবে ছোট সাইজের, সালাত আদায় হবে লম্বা সাইজের। জোরে বলেন ঠিক কিনা? লম্বা সময় ধরে বিশ্বনবীর দেখানো পদ্ধতিতে সালাত আদায় করতে রাজি আছেন তো? কিয়ামতের কথা কত বলবো, অনেক আলামত। যতগুলো শুনলাম এগুলো কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই লোকালিটিতে এর আগে আমি আসি নাই, এত কম লোক হবে আমি ভাবি নাই। আমাদের বিভিন্ন জায়গায় আরো অনেক ভাইরা আসে, অনেক বড় গ্যাদারিং হয়, অনেক মানুষের সামনে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে অল্প মানুষ দেখে কথা আসে না। তারপরেও আপনারা যারা এসেছেন, এটা আপনাদের সুন্দর সিদ্ধান্ত। আপনারা আপনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে প্লাস মাইনাস করে অনেক দামি সময়গুলো থেকে কোরআন থেকে কথা শুনতে এসেছেন। এখানে যারা স্টেজে আছে সবাই আমার আপন লোক, এই ভাইগুলো। আমার পরে আলোড়ন সৃষ্টিকারী বক্তা এই যুগের আমাদের প্রিয় বেলাল ভাই, উনি আলোচনা করবেন। এর আগে আমাদের রবিউল্লাহ আনসারী সাহেব এই এলাকার সুসন্তান আলোচনা করেছে।
আমার প্রিয় ছোট ভাই আদনান গাজী চমৎকার কোরআন থেকে বায়ান করেছে। এই এলাকাগুলোকে এই আলেমরা যেন আবাদ করে আপনাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, হকের পথে আহ্বান করতে পারে। আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয়, আমরা বলি আমিন। এর পরবর্তীতেও এরা যদি কোরআনের ডাক দেয়, তাফসিরুল কোরআনের মাহফিলের ডাক দেয়, তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয় মাহফিলকে সফল করতে আপনারা রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুন। ইংরেজি গজল, আচ্ছা। মাহের জানের নাম শুনছেন? মাহের জান, মাহের জান হচ্ছে পৃথিবী কাঁপানো একজন ইসলামিক সিঙ্গার। বিয়ের তার একটা বিখ্যাত গান আছে, তা থেকে 2 লাইন গাই। We are here on this special day, our heart full of pleasure, a day that brings the two of you close together. We gathered here to celebrate moment to loyal treasure. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet taught us, and with one voice let's all say Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a bainakuma fi khair. Barakallahu lakuma wa baraka alaykuma وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله পড়েন আল্লাহু আকবার। এটা বিয়ের গান। কোন নিউ কাপল, কোন নতুন দম্পতি যদি বিশ্বনবীর কাছে দোয়া চাইতে আসতেন, বিশ্বনবী তাদের মাথায় হাত দিয়ে বলতেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা'a বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করে দেখ, আল্লাহর বরকত দিয়ে তোমাদেরকে ভরে দেখ, বলেন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। আপনারা এই হুজুরের বয়ান না শুনে কে কে চলে যাবেন? হাত তুলে একটু দেখান তো। সবাই থাকবেন। হুজুর আমার চেয়ে আরো চমৎকার আলোচনা করে, শর্ট করে, অল্প সময় করে উনি বয়ান দিয়ে আখিরে মোনাজাত দিবে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।